নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই ব্লগ। আর আজকে হচ্ছে 5 সেপ্টেম্বর, বৃহস্পতিবার, একটা স্পেশাল দিন। আজকে টিচার্স ডে। আর সেই জন্যে কিন্তু সকাল থেকে উঠে মানসিক প্রস্তুতি ভীষণভাবে, মানে তাড়াতাড়ি করে রান্নাবান্না করে স্কুলে যাব। তার আগে ছেলেকেও কিন্তু স্কুলে পাঠাবো। তো সকালবেলা উঠে আমি তাড়াতাড়ি করে জানলাগুলো খুলে এদিকে ভাত বসিয়ে দিয়েছি। মানে আজকে সকালে ছেলেকে স্কুলে আলু সেদ্ধ ভাত খাইয়েই পাঠাবো। তো ভাত বসিয়ে দিয়েছি, তার পাশাপাশি আমি চাও করে নিয়েছিলাম। তো যতক্ষণে ওর দিদা ওকে ভাত খাওয়াচ্ছে ততক্ষণ কিন্তু আমি এদিকে চা নিয়ে বসে পড়েছি। না বাবা, দিদা যাবে, দিদা যাবে। এক এক কথা বলতে ভালো বলবে। আমার ছুটি না বাবা। আর তারপরেই কিন্তু চাটা খেয়ে আমি ওর একটু ছোটো করে টিফিন দিয়ে দিচ্ছি। যদিও স্কুলেও আজকে অনুষ্ঠান, তাও একটুখানি কেক আর একটুখানি কিশমিশ দিয়ে দিলাম, যাতে ওর খিদে পেলে একটু খেতে পারে। আর তারপরে রেডি। আজকে ওর থিম হচ্ছে হোয়াইট কালার, তো হোয়াইট কালারের টি শার্টই পরিয়ে দিয়েছি। ওই ব্যাগ নে, ঠিক আছে চলো। কি আজকে মাম্মাকে বলো থ্যাংক ইউ। আচ্ছা ওইটা করো, ওটা ওটা আই কার্ডটা ঠিক করো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। না আই কার্ডটা উল্টে যাচ্ছিল। ওকে ঠিক আছে। টিচার্সদেরকে বলবে কিন্তু, সমস্ত টিচারদেরকে। হ্যাঁ ঠিক আছে, মনে থাকবে। আমি চুপ করবো? এইভাবে বলা যায় একটা টিচারকে? আমি টিচার না? টাটা দাও, এদিকে তাকিয়ে টাটা দাও। টাটা চুপ করো, তুমি তো টিচারই না। শুনলে ওর কথা, আমি টিচার না, ওর স্কুলের ম্যামই টিচার। যা হোক তাই হোক, আমি তোর মাই, সব থেকে আগে ওর মা, এটাই হচ্ছে বড় ব্যাপার। তো তারপরে ওকে স্কুল দিয়ে এসেই কিন্তু ভাবছিলাম রান্নার পর্বটাই সারবো। তার আগে আমার ফুলগুলোকে তোমরা একটু দেখে নাও। তো এই যে আমার সমস্ত ফুলগুলো কি ভালো লাগছে। আরও কিছু ফুল সামনে ফুটবে। তো এসে বসিয়ে দিয়েছি একটুখানি ডাল, আর ডালের মধ্যে আজকে দেবো হচ্ছে অল্প করে একটু ফুলকপি আর একটুখানি গাজর। তো যাই হোক রান্না বান্না করছে, কিন্তু মনের মধ্যে চলছে যে কিভাবে রেডি হয়ে যাব। কারণ যারাই এই শিক্ষকতার সাথে যুক্ত তাদের কাছে কিন্তু এই দিনটা ভীষণভাবে স্পেশাল। এমনকি ছাত্রছাত্রীদের কাছেও কিন্তু ভীষণভাবে স্পেশাল। ওরাও এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে যে কবে থেকে যে এই দিনটা আসবে। ওরাও ম্যামেদেরকে একটুখানি উইশ করতে চায়, একটু কাছে আসতে চায়। আসলে এই দিনটা হচ্ছে ছাত্র আর টিচারের সম্পর্ক থেকে অনেক বেশি সম্পর্কটা মানে আত্মিক হয়ে যায়, ভীষণ ভালোবাসার। সারা বছরই থাকে, কিন্তু এই দিনটাতে সেটা প্রকাশ পায়। তো আমার ক্ষেত্রেও তাই। আর মনে হয় এই তো সেদিন স্কুলে জয়েন করলাম প্রথম বছর টিচার্স ডেতে। আমি যেহেতু আমার তার আগের মাসে আমার ম্যাটারনিটি লিভ থেকে জয়েন করেছিলাম, তো ওই দিন প্রথম আমার ছেলেকে স্কুলে নিয়ে গেছিলাম। আর খুব ছোট্ট ছিল তখন, সবাই ওকে খুবই আদর করছিল। আর দেখতে দেখতে 5টা বছর হয়ে গেল। আর এই স্কুলে আমার 5 বছর 5.5 বছর টিচার্স হয়ে গেছি। আর এই 5 বছর ধরেই কিন্তু একইভাবে ওদের ভালোবাসা পেয়ে থাকে, সেই প্রথম বছর থেকেই। আর দিনে দিনে এখন যেহেতু আমি একটা ক্লাস টিচার, তো সেই ভালোবাসাটা যেন অনেকটা বেশি করে পাই। মানে ওরা টিচারদেরকে খুশি করার জন্য এত কিছু করার চেষ্টা করে, বারণ করা সত্ত্বেও। ঠিক আজও তাই করবে জানি। তো রান্নাবান্নার পর্বটা খুবই তাড়াতাড়ি ছাড়ছি। আজকে শর্টকাট রান্না করেছি, একটুখানি ডাল আর হচ্ছে একটু করব পুঁই শাক। তো পুঁই শাকটা দেখলে মাই কেটে দিচ্ছিল, সবজিগুলো আমি কেটে নিয়েছি, এবার একটু ভেজে নিয়েছি। আর ডালেও কিন্তু ফোড়ন দিয়ে এবার ডালটা রেডি। আর এদিকে পুঁই শাকটা একটু বসিয়ে নেবো তাড়াহুড়ো করে, একটুখানি চিংড়ি মাছ দিয়ে বসাবো। তো তার জন্য একটু নিয়ে নিয়েছি ফোড়ন, অল্প একটু 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, তেজপাতা, তার উপর চিংড়ি মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে সামান্য একটু আদা গ্রেট করে দিলাম। দেওয়ার পরে এবার হচ্ছে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি। এটাকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পুঁই শাকগুলো। ব্যাস এইবারে কিন্তু খুব বেশি ঝামেলা না, একটু নুন দিয়ে এটাকে আস্তে আস্তে একটুখানি নাড়াচাড়া দিতে হবে। আর হচ্ছে মাঝে মাঝে একটুখানি ঢেকে দিতে হবে। আর আজকে যেহেতু আমরা একটু বাড়ি যাব বিকেলবেলায়, তাই জন্যে আরও শর্টকাট রান্না করছি, খুব বেশি রান্নাবান্না করছি না এই জন্যে। কারণ বেশি রান্নাবান্না করে পরের বেলার খাওয়া হবে না। আর আমাদের বিকেলে একটু বাইরে খাওয়ারও প্ল্যান আছে, সেটা অবশ্যই পরের ব্লগে দেখাবো। আজকের ব্লগটা পুরোটা দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যাবে। যা হোক, এই যে শাড়িটা পরবো। আর আজকে স্কুল থেকে বলা হয়েছে সাদার থিম, তাই জন্য আমি সাদা শাড়িটা বের করে নিয়েছি। যদিও এই শাড়িটা আমি পরেছি, আগে ভেবেছিলাম একটা অন্য শাড়ি পরবো, তো যেহেতু বললো সবাই সাদাই
পরবে কম বেশি, তাই জন্য আমিও শাড়িটাই পরলাম। তারপরে স্নান করে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি, আর খাওয়া দাওয়ার পরেই কিন্তু আমি শাড়িটা পরে নিয়েছি আর রেডিও প্রায় হয়ে গেছি। দেখো চুলটা একটু ক্লাচার দিয়ে বেঁধে নিচ্ছি, পরে দরকার হলে খুলে দেবো। এই জন্যে একটু টিপ আর গলারটা পরবো, একটু কানের পরবো, একটু লিপস্টিক। চলে এসে চলে এসে চলে এসে চলে এসে চলে এসে। মজা হচ্ছে স্কুলে? মজা হচ্ছে স্কুলে? কালকে বলেছিলাম তোমার টর্ন জানিস না কালকে? হ্যাঁ, সে বলেছিলাম যে বলেছিলাম যে একটা লেজ কিনে নাও, বলনি আজকে বলেছি দিয়েছি। আচ্ছা ঠিক। আর কিয়ানো স্কুল থেকে চলে এসছে, তার মধ্যে আমিও পুরোপুরি রেডি হয়ে গেছি, এবার বেরোচ্ছি স্কুলের উদ্দেশ্যে। চলো তাহলে যা জায়গার বাইরে প্রচণ্ড রোদ্দুর ছিল, তাই জন্য কিন্তু আমি পরে নিয়েছিলাম একটা সানগ্লাস, কারণ এত রোদে একদম তাকানো যাচ্ছিল না। তারপরে বেরিয়ে স্কুল গিয়েই দেখছি, দেখো প্রথমে তোমাদেরকে দেখাই, এই যে আজকে আমাদের কিন্তু কোনো রুটিন নেই। এই বোর্ডে লেখা আছে হ্যাপি টিচার্স ডে, আর সমস্ত টিচার যারা সবাই জানতো সবাই বেশিরভাগ অফ হোয়াইট আর সাদা পরে এসছে। আর পড়াম না, ঠিক আছে ঠিক আছে। মা পা ধরতে নেই। ওরে বাবা, থ্যাংক ইউ। বাপরে, হলো। বসো 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 বসো, থ্যাংক ইউ। আচ্ছা আগে বসো বসো বসো। আর এই যে আমার ক্লাসের স্টুডেন্টরা, ওরা প্রথমে লুকিয়েছিল, আমাকে সারপ্রাইজ দিল বেঞ্চের নিচ থেকে উঠে। তারপরে প্রণাম, একে একে সবাই মিলে প্রণাম। আর এই যে সব জায়গায় হ্যাপি টিচার্স ডে লিখে রেখেছে, তো মনটা খুবই খুশি ছিল। ওদের সাথে একটু গল্প করো, আর প্রচুর এই যে পেন দিয়েছে গিফট, এটাই হচ্ছে ওদের থেকে পাওয়া সেরা উপহার। মানে পেন যাই হোক, ওদের ভালোবাসাটাই হচ্ছে আসল ব্যাপার। তারপরে ওদেরকে নিয়ে এসেছি নিচে, অনুষ্ঠান হবে সেখানে লাইন করে। আর প্রথমেই হয়েছিল একটা উদ্বোধনী সঙ্গীত, তারপরে যে সর্বপল্লী রাধাকৃষ্ণনের মূর্তিতে মালা দেওয়া, যার উদ্দেশ্যে শিক্ষক দিবসটা শুরু হয়েছিল জন্মদিনে। তো আর এই যে এদিকে আমরা কিছু কলিগ বসেছি, আর এদিকে হচ্ছে বাকি কলিগরা, ওনারা বসে আছে। তো দুদিকে আমরা স্টেজে বসেছি, আর সামনে প্রচুর মেয়ে। তো এক এক করে ওখানে চলছিল ফুল আর মালা দেওয়ার পালা। প্রথমে বড়দি, তারপরে আমাদের বাকি টিচাররা, আর তারপরেও এসেছি আমি। তো এক এক করে আমরা সবাই কিন্তু এইভাবে করে শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছিলাম, যাতে আদর্শ ওনার কিঞ্চিত মাত্র যদি আদর্শ আমাদের মধ্যে আসে টিচার হিসেবে, তাহলে আমরা নিজেদেরকে অনেক ধন্য মনে করব। তো এরপরেই কিন্তু চলে আসলো অনুষ্ঠানের পালা। তারপরে আমাদের ক্লাস 12-এর মেয়েরা আমাদেরকে ফুল দিয়ে আর তিলক লাগিয়ে বরণ করে নিচ্ছিল এক এক করে, আর আমরা ঠিক ওদেরকে এইভাবেই জড়িয়ে ধরে আদর করি। ঠিক আছে, ওরা আমাদের মেয়ের মতো। তারাই তো ভালো বলছে সবাই, ধীরে টুকরোয়া কাগজে ওদের ছবি ছাপা হয়, ধীরে দেখায় কেউ। তাদের জন্য আমারও ভাই আনন্দে ভরে। কিন্তু তোরা বলছি না জানো, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু করছে। হ্যাঁ, তাহলে আজকের অর্ধেক পর্ব এই পর্যন্তই, বাকি পর্বটা কিন্তু পরের দিন। ঠিক আছে।